এই যে গুহার মধ্যখানে এখন ঢুকে গেছি। তো এই যে পুরনো যুগের সব গুহা, প্রাচীনকালের সব মূর্তি তুলে দেওয়া হয়েছে। গুহার দ্বার যে এইটা, এটা গুহার দ্বার, এটা যাওয়ার জন্য অ্যাকচুয়াল ঢুকা হবে কোনটা থেকে? সেই গেটে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ওই হাতের কারুকার্য তুলে ধরা হয়েছে। এটা পুরনো যুগের দুর্গা মূর্তি। এইখানে আপনার থাকবে সম্পূর্ণভাবে একদম ঝর্ণা ঝরে ঝরে পড়বে। উপরে শিব ঠাকুর থাকবে কৈলাসে যেরকম হয়। উপরে আবার হেলিকপ্টার থাকবে। এই যে ওইখানে হেলিকপ্টার, মারাত্মক হাইট হবে। এখনো কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়নি, মানে মারাত্মক চমক থাকবে এই পুজো। মানে এই এই মাইক্রো ক্লাবের পূজায় এবছর কিন্তু বীভৎস ভিড় হতে চলেছে এবং একটা বিগ বাজেটের সাথে বিরাট চমক থাকবে। সামনে উপরে হেলিকপ্টার, মহাদেব থাকবে, সাথে ঝর্ণা জল ঝরে পড়বে, প্লাস প্রাচীন যুগের যে আদিম আপনার গুহা, সেই গুহা থেকে পুরনো যুগের সব ঠাকুরের মূর্তি তুলে ধরা থাকবে। ঝর্ণার জল বইবে, মাটির ঘরে মা। আর এই যে সমস্ত হাতের কাজ, এগুলো সবই হাতের কাজ। হ্যাঁ, সবই হাতের কাজ। বেসিক্যালি মাটির জিনিসপত্র দিয়ে কাজটা সব তুলে ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, উপরে যেগুলো আছে, হ্যাঁ, উপরের বা বাইরের যেগুলো। গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর একটা ব্লগে স্বাগত। তো এখন দাঁড়িয়েছি মহিষাদল মাইক্রো ক্লাবের সামনে। আমরা বেরিয়েছি পুজোর মহিষাদলের যে সমস্ত প্যান্ডেলগুলো আছে সব তোমাদেরকে দেখাবো বলে, কতদূর কি তার প্রস্তুতি না প্রস্তুতি, কতদূর এগিয়েছে। এই যে এখন দাঁড়িয়েছি মহিষাদল মাইক্রো ক্লাব, যেটা সবথেকে মহিষাদলের বিগ বাজেটের পুজো। তো এখন সেইখানে দাঁড়িয়েছি। তো এখানকার কি থিম না কি থিম আছে বা কিসের প্যান্ডেল হচ্ছে সব কিছুই তোমাদেরকে তুলে ধরে দেখাবো এখন। তো চলো তার আগে ঘুরে আসি। তো সবাইকে আজকে মহালয়ার শুভেচ্ছা। পিতৃপক্ষের অবসান, আজকে মাতৃপক্ষের শুরু। তো চলো ভিতরে যেয়ে আমরা জিজ্ঞেস করি কি কিসের প্যান্ডেল হচ্ছে না কি হচ্ছে না কি। চলো ভিতরে। এই যে গুহার মধ্যখানে এখন ঢুকে গেছি। তো এই যে পুরনো যুগের সব গুহা, প্রাচীনকালের সব মূর্তি তুলে দেওয়া হয়েছে। গুহার দ্বার যে এইটা, এটা গুহার দ্বার, এটা যাওয়ার জন্য অ্যাকচুয়াল ঢুকা হবে কোনটা থেকে? সেই গেটে। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার ওই হাতের কারুকার্য তুলে ধরা হয়েছে। এটা পুরনো যুগের দুর্গা মূর্তি। এইখানে আপনার থাকবে সম্পূর্ণভাবে একদম ঝর্ণা ঝরে ঝরে পড়বে। উপরে শিব ঠাকুর থাকবে কৈলাসে যেরকম হয়। পুরোটাই হাতের কারুকার্য তুলে ধরা হয়েছে। আর এটা হচ্ছে যে এটা কি ঢোকার রাস্তা? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে প্রবেশদ্বার, মানে এটা থেকে ঢোকা হবে। আর এখানেও দেখতে পাচ্ছ কাজকর্ম একদম ফুল দমে চলছে। পুরোটাই একদম আদিম প্রাচীনকালের ঐতিহ্য তুলে ধরা হয়েছে। এখানে জোর কদমে কাজ চলছে। এখানে বর্ষার জল জমে গেছে। তো এখান থেকে ঢোকার রাস্তাটা, আমরা পিছন থেকে ঢুকেছিলাম অ্যাকচুয়াল। তো প্রথমে বুঝতেই পারিনি একদম। তো দাদা, বর্ষা হলে উপরে কি ফাঁকা থাকবে? বলছি বর্ষা হলে উপরে ফাঁকা থাকবে? আচ্ছা, কিন্তু এখানে তো বর্ষা হলে তো ভিজে যেতে পারে। এখানে ঝর্ণা হবে পুরো একদম। তো অপেক্ষা করো। উপরে আবার হেলিকপ্টার থাকবে। এই যে ওইখানে হেলিকপ্টার, মারাত্মক হাইট হবে। এখনো কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়নি, মানে মারাত্মক চমক থাকবে এই পুজো। মানে এই মাইক্রো ক্লাবের পূজায় এবছর কিন্তু বীভৎস ভিড় হতে চলেছে এবং একটা বিগ বাজেটের সাথে বিরাট চমক থাকবে। সামনে উপরে হেলিকপ্টার, মহাদেব থাকবে, সাথে ঝর্ণা জল ঝরে পড়বে, প্লাস প্রাচীন যুগের যে আদিম আপনার গুহা, সেই গুহা থেকে পুরনো যুগের সব ঠাকুরের মূর্তি তুলে ধরা থাকবে। ঝর্ণার জল বইবে, বিভিন্ন রকম সব কিছু একটা অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য এখানে ফুটে আসবে। তো সবাইকে কিন্তু অবশ্যই আসতে হবে। কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো। তো দাদা, এই কাজ আর কতদিন চলবে? ও পঞ্চমী অবধি। আর প্যান্ডেলটা কিসের হচ্ছে? গুহা। হ্যাঁ, কিসের হচ্ছে? গুহা পাহাড়ের যে গুহা। আচ্ছা, কিসের আদলে এই মণ্ডপটা তৈরি হচ্ছে? কিসের আদলে? দুর্গা পূজা। না, কিসের আদলে, মানে কোন ইসের উপরে এটা তৈরি হচ্ছে আর কি? ওদের ভিতরে লোক আছে ভিতরে। তো এরা ঠিক বলতে পারলো না। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছ গুহার প্যান্ডেল হচ্ছে। তো দূর থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে একবার ভিতরে যে দেখাই তোমাদেরকে কিসের গুহার কি না ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে পেছন দিকটা। তো চলো ভিতরে গিয়ে জিজ্ঞেস করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ এখনও রেডি হয়নি, চলছে কাজ। মহালয়ার পূর্ণ লগ্নে আমরা
পৌঁছে গেছি মহিষাদল মাইক্রো ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে। আর এখানে একদম জোর কদমেই কাজ চলছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে যে সামনের দিক থেকে এটা ঢোকার রাস্তা। তো এটা দিয়েই ঢোকার রাস্তা। এই যে গুহার মতোই যেন বরফ পড়ছে এরকম একটা কোনো ব্যাপার। এখানে কাজ চলছে যেন ওই সামনেটা যাওয়ার কোনো রাস্তা ফাঁকা নেই। তো এই যে দেখতে পাচ্ছ। তো কাউকে একটা জিজ্ঞেস করার চেষ্টা করব যে কিসের আদলেই এটা চলছে। কাজ কতদিন চলবে? এখন 5-7 দিন। কদিন পূজা? কদিন? 5-7 দিন। ওই এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, কিসের প্যান্ডেল হচ্ছে এটা? গুহা। ও, কিসের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ? আদিম যুগে। তো এই যে দেখতে পাচ্ছ পুরনো যুগের সব কার্যকলাপ এখানে তুলে ধরা হয়েছে। উপরটা জাস্ট দেখো। আর এগুলো কি দিচ্ছেন? হ্যাঁ, রং। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে হোয়াইট সিমেন্টের কাজ চলছে। দাদাকে জিজ্ঞেস করি, তো কিসের মানে আদলে এই পুজো মণ্ডপ তৈরি? এটা আগে আদিম যুগের আদলে পূজা কর্মীটা তৈরি হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই যে দেখতে পাচ্ছ হাতের কারুকার্য পুরোটাই হাতে তৈরি কারুকার্য, এখনও কমপ্লিট হয়নি, চলছে মোটামুটি। দেখতে পাচ্ছ একটা মোটামুটি ঝাঁ চকচকে পুজো মণ্ডপ হতে চলেছে। একটা বিগ বাজেটের একটা চমক থাকছে অবশ্যই। তো ঠাকুর প্রতিবারে চলে আসে, তো এখনও আসেনি, আর 2-1 মধ্যেই হয়তো চলে আসবে। তো ওয়েদার খারাপের জন্য আসেনি। তো দাদা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি স্থানীয়ই। ও আচ্ছা, আপনাদের তাহলে এখানে কাছাকাছি থাকেন? হ্যাঁ, কাছাকাছি। ও, এখানে এতদিনে তো ঠাকুর চলে আসার কথা। ওয়েদার খারাপের জন্য, না হলে তো 2-3 দিন আগেই চলে আসার কথা। ও আচ্ছা আচ্ছা। আর প্রচুর ভিড় কীরকম হয় এখানে? এখানে পূর্ব মেদিনীপুরে 1 নম্বর। ভিড় প্রচুর, সামলানো ভারী হয়। মহিষাদলের 1 নম্বর তাহলে? মহিষাদল নয়, পূর্ব মেদিনীপুরের 1 নম্বর। আচ্ছা আচ্ছা। দাদা বলছে এখানে পূর্ব মেদিনীপুরের 1 নম্বর পুজো মণ্ডপ এটা। তো অবশ্যই আমরাও প্রতি বছর দেখি এখানে। তো এখানেও সাদা হোয়াইট সিমেন্টের উপর কালো একটা বর্ডার তুলে ধরা হয়েছে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ এখানে এখনও কাজ, এখানে তবু অনেকটাই কাজ কমপ্লিট হয়েছে। তো অন্যান্য জায়গায় কতটা কী হয়েছে চলো দেখা যাক। আর এখানে দেখতে পাচ্ছ শিবের মূর্তি সাজানোর কাজ চলছে। লোকজনেরও ভিড় জমাচ্ছে আস্তে আস্তে করে। আর পুজো মণ্ডপের কাজ যে দেখতে পাচ্ছ চলছে। তো চলো অন্য কোথাও যাওয়া যাক আপাতত। আর গাছ দেখতে পাচ্ছ, এটা বাইরে থেকে দৃশ্যটা ঠিক এরকম লাগছে। মারাত্মক গুহা একদম তৈরি হচ্ছে। এই যে মহিষাদল তেরোপেখা মোড়, এই তেরোপেখা মোড়ে আসলেই এই যে বিরাট মহিষাদল মাইক্রো ক্লাবের প্যান্ডেল। তো এরপরে আমরা চলে যাচ্ছি অন্য প্যান্ডেলে, তোমরা কন্টিনিউ করো, দেখতে থাকো। এখন আমরা দাঁড়িয়ে আছি মহিষাদল পুরনো বাস স্ট্যান্ডে। আর এখানে অন্যতম দুর্গাপূজা, সাথী ক্লাবের দুর্গাপূজা। আর এই যে দেখতে পাচ্ছ এটা মহিষাদল যাওয়ার রাস্তা। আর এটা হচ্ছে যে তোমার নন্দকুমার তমলুক যাওয়ার রাস্তা। তো এখানে সাথী ক্লাবেরও পুজো মণ্ডপ এখনও রেডি হয়নি। তো সামনে থেকে একবার তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। গাড়ি গাছ দেখতে পাচ্ছ সাথী ক্লাবের পুজো মণ্ডপ এখনও পুরোপুরি তৈরি হয়নি। তো ভিতরে কাজ চলছে এখনও। হাতে কিন্তু আর 3-4 দিন বাকি আছে। তো কীভাবে কি তৈরি হবে হয়ে যাবে, আশা করি রাত জেগে করলে হয়ে যাবে। আর এটা সাথী ক্লাবের পুজো মণ্ডপ একদম রাস্তার ধারেই। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। মহিষাদল হসপিটাল মোড় থেকে পেরিয়ে পুরনো বাস স্ট্যান্ডে। তো আমরা দাঁড়িয়ে আছি এখন পারিজাত পুজো মণ্ডপের সামনে। তো এখানকার পুজো মণ্ডপ কতটা কি প্রস্তুত, তো চলো ভেতরে গিয়ে দেখে আসি। আর এটা ঠিক বাইরে থেকে ঘেরা, এখনও কাজ চলছে। তো এখানে জিজ্ঞেস করি কাউকে যে কিসের পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। এটা একদমই ঘেরা এখন আছে, বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তো দেখানোর চেষ্টা করব ভেতর থেকে যাওয়া যায় নাকি। ঠিক এই রকম মহিষাদল পারিজাত ক্লাবের বাইরেটা সব পুজো মণ্ডপেরই কাজ চলছে। তো চেষ্টা করছি ভেতরে যাওয়া যায় নাকি না। এই যে দেখতে পাচ্ছ পারিজাত পুজো মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তো যাওয়ার রাস্তা এখনও সেরকম নেই। তো পুজো মণ্ডপই এখনও প্রায় রেডি হয়নি এখনও। তো এখানে কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ সেটাও এখনও পুরো রেডি হয়নি।
তো কতদিন চলবে কাজ দাদা এখন? হ্যাঁ, ভিতরে যাওয়া যাবে একটু? আচ্ছা, ভিতরে যাচ্ছি আমরা। তো আমরা এখন দাঁড়িয়েছি মহিষাদল পারিজাত ক্লাবের পুজো মণ্ডপের ভেতরে। আর এখানে দেখতে পাচ্ছ হাতের কারুকার্য সুন্দর করে তুলে ধরা হয়েছে। তো দারুণ ব্যাপার, সত্যি মানে অসাধারণ লাগছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরলাম, এটা সত্যি একটা পুরোটাই হাতের কারুকার্য তুলে ধরা হয়েছে। তো দাদা এটা কিসের মানে ইসের তৈরি হচ্ছে, কিসের থিম? মাটির ঘরে মা। মাটির ঘরে মা। আর এই যে সমস্ত হাতের কাজ, এগুলো সবই হাতের কাজ? হ্যাঁ, সবই হাতের কাজ। বেসিক্যালি মাটির জিনিসপত্র দিয়ে কাজটা সব তুলে ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই উপরে যেগুলো আছে? হ্যাঁ, উপরের বা বাইরের যেগুলো আচ্ছা আচ্ছা। মেনলি মাটির জিনিস দিয়ে করা। তো কবে ছাড়া হবে পুজো মণ্ডপ? 2-3 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো দাদা এখানে বললো 2-3 দিনের মধ্যেই পুজো মণ্ডপ প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ সম্পূর্ণ হাতের তৈরি কাজ হচ্ছে এখানে। সত্যি অসাধারণ অসাধারণ, সবাইকে আসার অনুরোধ রইল। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে আমরা পেয়ে গেছি এক দাদাকে, ক্লাবের সদস্য উনি। তো ওটা মুখের সামনে বলুন। তো দাদাকে পেয়ে গেছি আমরা, দাদা ক্লাবের সদস্য। তো দাদা এবারে আপনাদের পুজো মণ্ডপের থিম কি থাকছে? এবারে পুজো মণ্ডপের থিম হচ্ছে মাটির ঘরে মা। আমাদের 22তম বর্ষে পদার্পণ করলাম, তো এবারে থিমটা এইটাই। আর আপনাদের ক্লাবের নামটা? আমাদের ক্লাবের নাম হচ্ছে পারিজাত। আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দিন দর্শক সাধারণ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মহিষাদল পুরনো বাস স্ট্যান্ড, পারিজাত ক্লাব। আপনাদের পঞ্চমী থেকে উদ্বোধন হয়ে যাচ্ছে তাহলে? আমাদের পঞ্চমীতে উদ্বোধন। আচ্ছা আচ্ছা। তো এবারের আকর্ষণ তাহলে মাটির ঘরে মা, তাই তো? হ্যাঁ, অসংখ্য পুরনো ঐতিহ্যটাকে আমরা তুলে ধরছি আর কি। আচ্ছা আচ্ছা। আর বিশেষ কোনো কিছু চমক থাকবে নাকি আলাদা করে? বিশেষ কোনো চমক বলতে যেটা আমাদের ওই হয়, ওই অনুষ্ঠান হয় প্রত্যেক দিন। আচ্ছা, অনুষ্ঠান, প্রত্যেকদিন অনুষ্ঠান থাকে? নিত্য অনুষ্ঠান প্রত্যেক দিন থাকে। ধন্যবাদ। তো এখানে আপনাদেরকে দেখালাম মহিষাদল পারিজাত ক্লাবের পুজো মণ্ডপ, সাথে এখানকার ক্লাব কর্তাদের সাথে তোমাদেরকে কথা বলালাম। তো পুজো পঞ্চমী থেকেই শুরু হয়ে যাবে এখানকার পুজোর প্রাক আরম্ভিক। তো এটি যেটা দেখতে পাচ্ছ, এই ক্লাব হচ্ছে যে মহিষাদল অন্যয় ক্লাবের। তো ওই অন্যয় ক্লাবের পুরো পুজো মণ্ডপ তৈরি হয়েছে বাঁশের, ওই যে বাঁশ থেকে, টোটালটাই বাঁশের যে ছেলা, সেই বাঁশ ছেলেই এই পুজো মণ্ডপ তৈরি হয়েছে। আর ভেতরে সেটআপের কাজও চলছে। তো তোমার জোর কদমেই কাজকর্ম চলছে একদম হাতে, যেহেতু আর 1টা থেকে 2টো দিনের সময়, তো জোর কদমেই কাজ চলছে। কেউ বসে নেই। এই দেখতে পাচ্ছ বাঁশকে ছেলে হাতের একটা কারুকার্য তুলে ধরা হয়েছে এখানে। তো সেই জন্য প্রতিবারে অন্যয় একটা ভালো হাতের একটা শিল্পের তৈরি প্যান্ডেল রাখে প্রতি বছর। আর্নিং স্টার পুজো মণ্ডপের সামনে আছি এখন। পুজো মণ্ডপের প্রস্তুতি একদম চলছে, হাতে খুব বেশি সময় নেই। আর কিভাবে কমপ্লিট করবে এরাই জানে। মোটামুটি কাজ মোটামুটি কমপ্লিট, হয়তো পিছন দিকে ঘেরে দিলেই সেটআপ রেডি হয়ে যাবে। এই হসপিটাল মোড়ের এই ক্লাবটা এখানে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এখন দাঁড়িয়েছি মহিষাদল স্পোর্টিং ক্লাবের সামনে। মহিষাদল স্পোর্টিং ক্লাবেরও পুজো মণ্ডপের কাজ এখনও অসম্পূর্ণ, এখনও রেডি হয়নি। তো এই যে দেখতে পাচ্ছ মহিষাদল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপের সামনের চিত্র। তো এগুলোই একদম ফোনেই করছি, কারণ কি যেহেতু এখনও পুরো সেটআপ রেডি হয়নি। আর এদের তো নর্মালি প্যান্ডেল হয়, সেরকম কোনো কিছু ব্যাপার থাকে না আলাদা করে চমক। ভেতরটা ঠিক এইরকম, ভেতরটা এইরকম করেই সাজানো আছে। দেখতে পাচ্ছ হাতের কারুকার্য আছে। আর এখানে একটা হাতের সিনারি, হাতে তৈরি সিনারি তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মহিষাদল স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ, এটা তার ভেতরের চিত্র। তো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো যে সম্পূর্ণ পুরো হাতে আঁকা চিত্র, শিল্পীর কারুকার্য হাতে তুলে ধরা হয়েছে। সত্যি দারুণ গ্রাম বাংলার পরিবেশ তুলে ধরা হয়েছে। এদের ঠাকুরটা প্রতি বছর অসাধারণ করে। তো ঠিক আছে, চলো নেক্সট ডেস্টিনেশনের কথা যাওয়া যায়, দেখা যাক। দাঁড়িয়ে আছি মহিষাদল সানডে ক্লাবের সামনে। তো সানডে ক্লাবের পুজো মণ্ডপ এখনও রেডি হয়নি। তো বাইরে থেকে যা কিছু হয়েছে তোমাদের সামনে তুলে ধরলাম। চলো ভেতরে একটু যাওয়া যাক।
মহিষাদলের জাগরণ ক্লাব যেটা হসপিটাল মোড়ে একদম অবস্থান করছে, সেই জাগরণ ক্লাবের পুজো মণ্ডপ প্রায় প্রস্তুত। এখানে দেখতে পাচ্ছ পুজো মণ্ডপ একদম তৈরি হয়ে গেছে। একদম হসপিটাল মোড়ে গেলেই দেখতে পাবে এই পুজো মণ্ডপ। আর প্রতি বছর এরাও খুব ভালো করেছে মোটামুটি, তো ঠিকঠাকই আছে, কোনো অসুবিধে নেই। তো চলো নেক্সট ডেস্টিনেশন এখন কোথায় আর বাকি আছে আমাদের মহিষাদল সিনেমা মোড় প্রাঙ্গণ, আর কোন কোন ক্লাব বাকি আছে চলো, যদি কেউ থেকে থাকে ফাঁকা ওখানে ঘুরবো। আর এটাই যে দেখতে পাচ্ছ ওপরটা ঠিক এরকমভাবে সাজানো হয়েছে। এবিএন একটা জিনিস যে প্রতিটি পুজো মণ্ডপের কিন্তু হাতের কাজ দুর্দান্ত, মানে প্রতিটি পুজো মণ্ডপেই সুন্দর সুন্দর করে হাতের কাজ তুলে রেখেছে শিল্পীরা। এটা সত্যি খুব দারুণ, কারণ এখন শিল্পীদের হাতের কাজ প্রায় হারিয়েই গেছে, তার ফাঁকেও এত সুন্দর সুন্দর কাজ প্রতিটি পুজো মণ্ডপে, সত্যি দেখার মতো, অসাধারণ। তো চলো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করো। তো গাইজ এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বুলেটস ক্লাব, মহিষাদলের অন্যতম প্রাচীন একটি ক্লাব বুলেটস ক্লাব। সেই বুলেটস ক্লাবের প্যান্ডেল একদম হয়েছে। এদের প্যান্ডেল ঠাকুর মোটামুটি প্রায় সব কিছুই রেডি এক প্রকার। আর এখানে দেখতে পাচ্ছ ভেতরে ঠাকুরও প্রায় রেডি হয়ে এসছে, সাথে পুজো মণ্ডপটাও খুব সুন্দর করেছে এরা বাইরে থেকে। ভেতরটাও খুব ভালো রকম সাজানো আছে, আর ভালো লাগছে। কোনো সত্যি ছোটোর উপরে সুন্দর হাতের কাজ। বুলেটস ক্লাব থেকে বেরিয়ে হাতের কাজ ফুটিয়ে তুলছে। এখানে দেখতে পাচ্ছ শিল্পী, এখানে আমাদের বিশ্বনাথ দা আছে, সাথে ওনার স্টুডেন্টরা আছে। এখানে খুব ভালো হাতের কাজ তুলে ধরেছে এখানে। আর একটি পুজো মণ্ডপের বাইরে সত্যি অসাধারণ, এক কথায় জাস্ট কি বলবো, অসাধারণ। চার্জার আছে আমাদের কাছে, আছে চার্জার আছে চার্জার সঙ্গে দিয়ে আজকে সারা দিনের প্রোগ্রাম ওই জন্য চার্জারটা দিয়ে সত্যিকারের আর নেই তো, একটু দেখেছি না দেখবে